আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা হরকত, সুকুনাত এবং তানবিনের উচ্চারণ শিখব। কারণ আমরা অনেকেই এই হরকতের উচ্চারণ না করার কারণে আমরা পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারি না। এবং আজকে আমরা শিখব যে এক আলিফ টান কখন দিতে হবে। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, যারা আমার পূর্বে সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেশ হু, সিনজের শি, হুশি। র লাগবে এই তায়ের সাথে রথ, হুশিরাত, হুশিরাত। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর তায়ের উপর এটাকে আমরা অনেকেই সাকিন বলি, অনেকে আমরা এটাকে জজম বলি। তাহলে হুশিরাত। আর এই জজমওয়ালা হরফ অর্থাৎ সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে হাফেজ হু, সিনজের শি, র লাগবে এই তায়ের সাথে রথ, হুশিরাত, হুশিরাত। এরকমভাবে শিখব। এরপরে সিন পে সু, তজের তি, সুতি। হা লাগবে এই তায়ের সাথে হাত, সুতি হাত, সুতি হাত। এটা কিন্তু তজের তি। তাহলে সুতি হাত। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। এরপরে কাপ্পেশ কু, সিনজের শি, কুশি। ত লাগবে এবার এই তায়ের সাথে তৎ, কুশি তৎ। কিভাবে পড়ব? কুশি তৎ। এরকমভাবে শিখব। এরপরে নুন পেশ নু, সিনজের শি, র লাগবে এই তায়ের সাথে রথ, নুশি রথ। স্মরণ রাখবেন এই হরকতগুলোর মধ্যে টান হবে না। হরকত, সাকিন, জজম এগুলোর মধ্যে আমরা টান দিব না। এগুলো আমরা দ্রুত স্পষ্ট করে পড়ার চেষ্টা করব। তাহলে নুন পেশ নু, সিনজের শি, র লাগবে এই তায়ের সাথে রথ, নুশি রথ। এরকমভাবে শিখব। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখবো, আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন। তাহলে হাফেশ হু, সিনজের শি। এরপরে বলুন রত আজবর রত। তাহলে হুশি রত। কীভাবে পড়বেন? হুশি রত। এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, সিন পে সু, তজের তি। হা লাগবে এই তায়ের সাথে হাত, সুতি হাত। কিভাবে পড়বেন? সুতি হাত। হ্যাঁ, আরেকবার মুখে মুখে বলুন, সুতি হাত। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। যদি এভাবে আপনি মুখে মুখে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তাহলে কাপ্পেশ কু, সিনজের শি। ত লাগবে এই তায়ের সাথে তৎ, কুশি তৎ। হ্যাঁ, মুখে মুখে বলুন, কুশি তৎ, কুশি তৎ। অবশ্যই কিছু শিখতে হলে কিছু আমাদেরকে কষ্ট করতেই হবে, এজন্য আপনি মুখে মুখে বলবেন। তাহলে কুশি তৎ। এরপরে নুন পেশ নু, সিনজের শি, র লাগবে এই তায়ের সাথে রথ, নুশি রথ, নুশি রথ। এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে আরেকবার রিভিশন দিব, আর আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন, এবং যদি আপনার কোনো একটি ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হাফেশ হু, সিনজের শি, রত আজবর রথ, হুশি রথ। কীভাবে পড়ব? হুশি রথ। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব, তাহলে এই হাটা সহি উচ্চারণ হবে। তাহলে হুশি রথ। এরপরে সিন পে সু, তজে তি, সুতি। হা লাগবে এই তায়ের সাথে হাত। তাহলে সুতি হাত। কিভাবে পড়ব? সুতি হাত। এরপরে কাপ্পেশ কু, সিনজের শি। ত লাগবে আবার এই তায়ের সাথে তৎ, কুশি তৎ। কিভাবে পড়ব? কুশি তৎ। এরকমভাবে শিখব। এরপরে নুন পেশ নু, সিনজের শি, র লাগবে এই তায়ের সাথে রথ, নুশি রথ। কিভাবে পড়ব? নুশি রথ। রথ আজবার রাত পড়বেন না, নুশি রথ। এরকমভাবে শিখবেন।
যদি আপনি এরকমভাবে নুরানি কায়দা, এরপরে আমপারা, এরপরে পবিত্র কোরআনুল হাকিম খুব অল্প সময়ে দ্রুত শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে নুন পেশ নু সজ্জের সি, নু সি বা লাগবে। এবার এই তায়ের সাথে বাত, নু সি বাত, নু সি বাত, এটা সৎ, নু সি বাত, এরকমভাবে শিখব। এরপরে হামজা জবর আ, সা লাগবে। এই রয়ের সাথে সার, আ সার, সাটা নরম করে উচ্চারণ করব। তাহলে হামজা জবর আ, এই এক জবর এক জের এক পেশ থাকলে এই হরফগুলো টান দিব না। তাহলে হামজা জবর আ, সা লাগবে। এই রয়ের সাথে সার, নুন জবর না, আ সার ও না, আ সার ও না। এরপরে ওয়া জবর ওয়া, সিন লাগবে। এই তয়ের সাথে সাত, নুন জবর না, ওয়া সাত না, ওয়া সাত না। কীভাবে পড়ব? ওয়া সাত না, এরকমভাবে শিখব। এরপরে ফা জবর ফা, র লাগবে। এবার এই গয়নের সাথে রগ, তা জবর তা, ফা রগ তা, ফা রগ তা, এরকমভাবে শিখব। এরপরে তা লাগবে এই হামজায়ের সাথে। খেয়াল রাখবেন, এটা কিন্তু হামজা, এটা আলিফ না। এই আলিফের উপরে এই যে সাকিন দিছে, এই সাকিনের মতো এই নকশাটা দেওয়ার কারণে এটাকে হামজা বলবো। তাহলে তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তু। দেখুন এই জায়গার মধ্যে এক আলিফ টান দিব কেন? পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। আমরা যেখানেই দেখব পেশের পরে ওয়াও সাকিন, তাহলে আমরা সেখানেই এক আলিফ টান দিব। এরপরে নুন জবর না, তাহলে তা তু না। কীভাবে পড়ব? তা তু না, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। যদিও আপনার মুখে সহি উচ্চারণ আসে না, তারপরেও আপনি বলার চেষ্টা করবেন। বলতে বলতে আপনার মুখে সেটা সহি হয়ে যাবে। তাহলে নুন পেশ নু সজ্জের সি, বা লাগবে। এই তায়ের সাথে বাত, নুসি বাত। কীভাবে পড়ব? নুসি বাত। আরেকবার বলুন, নুসি বাত, এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, হামজা জবর আ, সা লাগবে। এই রয়ের সাথে সার, নুন জবর না, তাহলে আসার না। দেখুন আমি কিন্তু এগুলোর মধ্যে টান দিতেছি না, কারণ এগুলো হরকত। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে জবর দেখতেছেন সবগুলো হরকত, আর এই হরকতের মধ্যে আমরা কোনো প্রকারের টান দিব না। তাহলে হামজা জবর আ, সা লাগবে। এই রয়ের সাথে সার, নুন জবর না, আসার না, আসার না। কীভাবে পড়বো? আরেকবার বলুন, আসার না। হ্যাঁ, সাটা নরম করে, আসার না, এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ আমরা কিভাবে পড়ব। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, সিন লাগবে। এই তয়ের সাথে সাত, এই তটা কিন্তু কলকলা হরফ। আমরা কলকলা হরফ 5টি শিখছিলাম, কফ, ত, বা, জিম, দাল। এই যে ত, এজন্য আমরা কি করব? এই তটাকে ধাক্কা দিয়ে পড়ব। ওয়া সাত, নুন জবর না, ওয়া সাত না, ওয়া সাত না, এরকমভাবে শিখব। আরেকবার বলুন, মুখে মুখে বলুন, ওয়া সাত না, ওয়া সাত না। ফা জবর ফা, র লাগবে। এই গয়নের সাথে রগ, তা জবর তা, ফা রগ তা, ফা রগ তা। এরপরে তা লাগবে। এই হামজায়ের সাথে তা, স্মরণ রাখবেন কুরআনুল হাকিমের মধ্যে যখন আলিফের উপরে এইরকম একটা চিহ্ন থাকবে, তখন আমরা ওইটাকে আলিফ পড়বো না, ওটাকে আমরা হামজা পড়বো। এটা স্মরণ রাখবেন। তাহলে তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তু, নুন জবর না, তা তু না। কীভাবে শিখব? তা তু না। আরেকবার বলুন, তা তু না, এরকমভাবে পড়ব। এবার আমি এই শুরু থেকে আরেকবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনার যদি কোনো একটি ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে নুন পেশ নু সজ্জের সি, বা লাগবে। এই তায়ের সাথে বাত, নু সি বাত, নু সি বাত। এই তায়ের পর এই চিহ্নটাকে অনেকেই আমরা জজম বলি, অনেকেই সাকিন বলি, কিন্তু দুটোটা একই, নু সি বাত। এরপরে হামজা জবর আ, সা লাগবে। এই রয়ের সাথে সার, নুন জবর না, আ সার না, আ সার না। এরপরে ওয়াও জবর ওয়া, সিন লাগবে। এই তায়ের সাথে ওয়া সাত, নুন জবর না, ওয়া সাত না, ওয়া সাত না। এরপরে ফা জবর ফা, র লাগবে। এই গয়নের সাথে রগ, তা জবর তা, ফা রগ তা,
ফা র তা এরকমভাবে শিখব। এরপরে তা লাগবে এই হামজায়ের সাথে তা তা ওয়াও পেশ তু নুন জবর না তা তু শিখব। এরপরে ইয়া লাগবে এই সিনের সাথে ইউস কফ ওয়াও জবর কাউ নুন জবর না ইউস কাউ না। কেউ কফ ওয়াও জবর কাউ পড়বেন না, ঠিক আছে? কফ ওয়াও জবর কও কি পড়বেন বলুন? কফ ওয়াও জবর কও। হ্যাঁ, তাহলে ইয়াসিন পেশ ইউস কফ ওয়াও জবর কও নুন জবর না ইউস কাউ না ইউস কাউ না এরকমভাবে শিখবেন। এরপরে ইয়াফা জবর ইয়াফ আইন জবর আ ইয়াফ আ লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়াফ আলু না। কীভাবে পড়বেন? ইয়াফ আলু না এরকমভাবে শিখবেন। তো আমি পূর্বে বলছিলাম পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। এই যে দেখুন পেশ এরপরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এই নিয়মগুলো যদি আপনি এখানে শিখতে পারেন, পরবর্তী যখন আপনি পবিত্র কোরআনুল হাকিম পড়তে যাবেন তখন আপনার এই নিয়মগুলো খুব সহজ মনে হবে। তাই আপনি এখানে ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এরপরে ইয়া লাগবে এ আইনের সাথে ইয়া মিম জবর মা ইয়া মা লাম ওয়াও পেশ লু এক আলিফ টান দিব নুন জবর না ইয়া মালু না ইয়া মালু না এরকমভাবে শিখবেন। এরপরে ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া লাম জবর লা মিম ওয়াও পেশ মু নুন জবর না ইয়া লামু না। কীভাবে পড়বেন? ইয়া লামুনা এরকমভাবে শিখবেন। এবার আমি এই হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি অবশ্যই মুখে মুখে উচ্চারণ করবেন। যদি আপনার অলসতা লেগে থাকে বা আপনার মুখে মুখে বলতে মন না চায়, আপনি তাও বলার চেষ্টা করেন, তাহলে অতি অল্প সময়ে আপনি এই নুরানি কায়দাটা শিখতে পারবেন। হ্যাঁ বলুন। ইয়াসিন পেশ ইউস কফ ওয়াও জবর কাউ নুন জবর না ইউস কাউ না বলুন ইউস কাউ না। আরেকবার বলুন ইউস কাউ না এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়াফা জবর ইয়াফ আইন জবর আ ইয়াফ আ লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়াফ আলু না। আরেকবার বলুন ইয়াফ আলু না। হ্যাঁ, কিভাবে উচ্চারণ করে পড়বেন? হ্যাঁ বলুন, আপনি বলবেন। হ্যাঁ, ইয়াফ আলু না। হ্যাঁ, এরকমভাবে পড়তে হবে। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে, আপনি মুখে মুখে বলুন। ইয়া আইন জবর ইয়া মিম জবর মা ইয়া মা লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়া মালু না। কীভাবে পড়বেন? ইয়া মালু না এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়া আইন জবর ইয়া লাম জবর লা মিম ওয়াও পেশ মু ইয়া লামু নুন জবর না ইয়া লামু না এরকমভাবে শিখবেন। এবার আমি এই শুরু থেকে আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ইয়াসিন পেশ ইউস কফ ওয়াও জবর কও নুন জবর না ইউস কাউ না ইউস কাউ না। এরপরে ইয়াফা জবর ইয়াফ আইন জবর আ লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়াফ আলু না। কীভাবে পড়ব? ইয়াফ আলু না এরকমভাবে শিখব। এরপরে ইয়া আইন জবর ইয়া মিম জবর মা ইয়া মা লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়া মালু না। কীভাবে পড়ব? ইয়া মালু না। এরপরে ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া আইন জবর ইয়া লাম জবর লা মিম ওয়াও পেশ মু নুন জবর না ইয়া লামু না। কীভাবে শিখব? ইয়া লামু না এরকমভাবে শিখব। এরপরে ইয়া লাগবে এই দোয়াদের সাথে ইয়াদ হা জবর হা কাপ ওয়াও পেশ কু নুন জবর না ইয়াদ হা কু না। ওই যে বলছিলাম পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এই জায়গার মধ্যে যদি আপনি বুঝতে পারেন সব জায়গার মধ্যে দেখুন এক আলিফ টান। তাহলে ইয়াদ জবর ইয়াদ হা জবর হা কাপ ওয়াও পেশ কু নুন জবর না ইয়াদ হা কু না। কীভাবে শিখব? ইয়াদ হা কু না এরকমভাবে পড়ব। এরপরে ইয়া কাপ জবর ইয়াক সিনজের সি বা ওয়াও পেশ বু নুন জবর না ইয়াক সিবু না। আরেকবার ইয়াক সিবু না। কীভাবে শিখবেন? ইয়াক
সিবুনা। হ্যাঁ, এরপরে ইয়াদ আল জবর ইয়াদ, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলুনা। কিভাবে পড়বেন? ইয়াদ খুলুনা। আরেকবার পড়ুন, ইয়াদ খুলুনা। এরপরে ইয়া লাগবে এই নুনের সাথে, ইয়াং। এই যে দেখুন, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। যারা এই নুন সাকিনগুলো পড়তে পারেন না এবং গুনাহ কখন করতে হবে এবং কখন করতে হবে না, আমি এই ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিছি, নুরানি কায়দা কোর্সে। তারা আমার সেই নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখুন, তাহলে অবশ্যই আপনি এই গুনাহের নিয়মগুলো শিখতে পারবেন। তাহলে ইয়া নুন জবর ইয়াং, জ পেশ জু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়াং দুরু না। কিভাবে পড়ব? ইয়াং দুরু না। এরকমভাবে শিখব। এবার আমি এই হরফগুলোর উপরে কলম ধরব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, তাহলে অতি অল্প সময়ে আপনি পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তো এবার বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়াদ জবর ইয়াদ, হা জবর হা, কপ ওয়াও পেশ, কাপ ওয়াও পেশ কু, নুন জবর না, ইয়াদ হা কু না। হ্যাঁ, কিভাবে পড়বেন? ইয়াদ হা কু না। এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়া লাগবে এই কাপের সাথে, ইয়াক সিনজের সি, ইয়াক সি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াক সিবু না। কিভাবে পড়বেন? ইয়াক সিবু না। আরেকবার বলুন, ইয়াক সিবু না। এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়াদ আল জবর ইয়াদ, খ পেশ খু, ইয়াদ খু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলু না, ইয়াদ খুলু না। এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। অবশ্যই আপনি কিন্তু মুখে মুখে বলবেন। ইয়া নুন জবর ইয়াং, জ পেশ জু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়াং জুরু না, ইয়াং জুরু না। অনেকেই মুখে মুখে বলতেছেন না, শুধু শুনতেছেন, কারণ আরবি পড়া পড়লে আমাদের অনেকেরই অলসতা লেগে যায়। এজন্য আমরা মুখে মুখে বলতে চাই না। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে আপনি দ্রুত এই পড়াটি এখানেই শিখতে পারবেন। এবার আমি এই শুরু থেকে একবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং কোনো একটি ভুল থেকে থাকলে আপনার সেটা শুদ্ধ করে নেবেন। তাহলে ইয়াদ জবর ইয়াদ, হা জবর হা, কাপ ওয়াও পেশ কু, নুন জবর না, ইয়াদ হাকুনা। কিভাবে শিখব? ইয়াদ হাকুনা। এরপরে ইয়া কাপ জবর ইয়াক, সিনজের সি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াক সিবুনা, ইয়াক সিবুনা। এরপরে ইয়াদ আল জবর ইয়াদ, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলুনা। কিভাবে শিখব? ইয়াদ খুলুনা। এরপরে ইয়া নুন জবর ইয়াং, র পেশ জু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়াং জুরু না, ইয়াং জুরু না। এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে তা লাগবে এই আইনের সাথে, তা বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তা বুদু না। এই যে দেখুন, এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। এজন্য আমাদের একটি জায়গায় ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। তাহলে তা বুদু না। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে, আন আইন লাগবে আবার এই মিমের সাথে, আম, তা জবর তা, আন আম তা, আন আম তা। আইনটি হলো ইজহারে হরফ। তাহলে আন আম তা, আন আম তা। এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে, আং, জাল লাগবে এবার এই রয়ের সাথে, জার, নুন আলিফ জবর না, আ জার না, আ জার না। এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে, আং, ঝা লাগবে এবার এই লামের সাথে, জাল, আ জাল, নুন আলিফ জবর না, আ জাল না।
এরপরে খ জবর খ, লাম লাম লাগবে এই কপের সাথে লাক, নুন আলিফ জবর না, খলাক না। কিভাবে পড়বো আমরা? খলাক না, এরকমভাবে শিখব। এবার আপনি এখান থেকে এবার আমি এই হরফগুলোর উপরে কলম ধরবো আর আপনি মনোযোগ সহকারে এগুলো বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তা লাগবে এই আইনের সাথে তা, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না। তাহলে তা বুদু না, কিভাবে পড়বেন? তা বুদু না, এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে হামজা নুন জবর আন, আইন লাগবে এই মিমের সাথে আম, তা জবর তা, আন আম তা, আন আম তা। হ্যাঁ, এরকমভাবে পড়বেন। এরপরে বলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হয়। হ্যাঁ, হামজা নুন জবর আং, দাল লাগবে এই রয়ের সাথে দার, নুন আলিফ জবর না, আ দারু না, আ দারু না, এরকমভাবে পড়বেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা নুন জবর আং, জা লাগবে এই লামের সাথে জাল, নুন আলিফ জবর না, আ জাল না। কিভাবে পড়বেন? আং জাল না, এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ আপনি কিভাবে পড়বেন। হ্যাঁ, অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। তাহলে খ জবর খ, লাম লাগবে এই কপের সাথে লাক, নুন আলিফ জবর না, খলাক না, এরকমভাবে শিখবেন। এই নুনের মধ্যে এক আলিফ টান দিবেন, খলাক না। এবার আমি এখান থেকে একবার বলবো আর আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন। যদি কোনো একটি ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে তা লাগবে এই আইনের সাথে তা, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তা বুদু না। কিভাবে পড়ব? তা বুদু না। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে আন, আইন লাগবে এবার এই মিমের সাথে আম, তা জবর তা, আন আম তা, আন আম তা। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে আং, এই নুনটি গুন্নাহ করব, জাল জবর জার, আং জার, নুন আলিফ জবর না, আং জার না। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে আং, ঝা লাগবে এবার এই লামের সাথে ঝাল, নুন আলিফ জবর না, আ ঝাল না, আ ঝাল না, এরকমভাবে শিখব। এরপরে খ জবর খ, লাম লাগবে এই কপের সাথে লাক, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, খলাক না, খলাক না, এরকমভাবে শিখবেন। আপনি পড়ার সময় অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই নুরানি কায়দাটা আপনি সহি শুদ্ধভাবে এখানেই শিখতে পারবেন। আর যখন আপনি কায়দাটি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন, পরবর্তী আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম শিখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন।